যুদ্ধ শুরুর মুহূর্তে কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে দাঁড়িয়ে অর্জুন তার সারথি শ্রীকৃষ্ণকে এক গভীর প্রশ্ন করলেন। তার মন দ্বিধায় পূর্ণ। কিভাবে যুদ্ধ করবেন এবং কিভাবে জীবনের বন্ধন থেকে মুক্তি পাবেন? এক, জ্ঞান জিজ্ঞাসা, মুক্তির উপায়। অর্জুন জিজ্ঞেস করলেন, আমি সন্ন্যাস এবং ত্যাগের প্রকৃত তত্ত্ব জানতে ইচ্ছা করি। এটি কেবল যুদ্ধের কৌশল নয়, বরং জীবন কিভাবে পরিচালনা করলে কর্ম করেও তাতে লিপ্ত না থাকতে হয়, সেই মৌলিক সত্যের সন্ধান। দুই, চরম সত্য, সহজ সরল পথ। অর্জুনের দ্বিধা দেখে কৃষ্ণ তাকে আত্মার অমরত্ব ও কর্মের রহস্য বোঝালেন। শেষে সব পথকে এক করে তিনি দিলেন মুক্তির চূড়ান্ত আশ্বাস ও পথনির্দেশ। তিনি বললেন, আর কোনো জটিলতার প্রয়োজন নেই। সকল ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও। আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। কৃষ্ণ এখানে অর্জুনকে সহজ ও সরল পথে, অর্থাৎ প্রেম ও ভক্তির সঙ্গে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে বললেন। তার ওপর সব ভার ছেড়ে দিলে তিনি নিজেই সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। অর্জুনের সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। তিন, বিজয়ের ঘোষণা, নিশ্চিত সাফল্য। অর্জুন তার কর্তব্য পালনে প্রস্তুত হলেন। যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে সঞ্জয় এই মহান যোগ এবং পার্থর বীরত্ব দেখে ঘোষণা করলেন এক শাশ্বত সত্য। যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছেন এবং যেখানে অর্জুন ধনুর্বাণ ধারণ করে আছেন, সেখানে শ্রী, বিজয়, ঐশ্বর্য এবং ধ্রুবনীতি থাকবে, আমার এই অভিমত। গল্পের মূল শিক্ষা, দ্য এসেন্স। গল্পটির মূল শিক্ষা তিনটি মন্ত্রে নিহিত। জ্ঞান জিজ্ঞাসা, জীবনের উত্তম পথ কোনটি তা জানার জন্য সর্বদা সচেষ্ট হতে হবে। শরণাগতি, ভক্তি, সমস্ত অহংকার ও ফললাভের চিন্তা ত্যাগ করে ঈশ্বরের বা সত্যের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। কর্ম, তবে শুধু বসে থাকলে চলবে না, জ্ঞান ও ভক্তির সঙ্গে নিজের কর্তব্য বা কর্ম, অর্জুনের ধনুর্বাণ দৃঢ়তার সঙ্গে পালন করে যেতে হবে। যেখানে জ্ঞান অর্থাৎ কৃষ্ণ এবং কর্তব্যনিষ্ঠ কর্ম অর্থাৎ অর্জুন একত্রিত হয়, সেখানেই নিশ্চিতভাবে বিজয় আসে, শ্রী ও ঐশ্বর্য।